হ্যালো এভরিওয়ান, বিকেআরএমস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি বলছি বিক্রম কুমার রয়। আজকে খুব গরম একটা নিউজ চলে এসেছে। আপনারা সবাই জানেন যে পাকিস্তান আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিল। তারা আইসিসিকে বলেছিল যে আমাদের বাংলাদেশের সাথে যা করা হইতেছে সবই অন্যায়। হ্যাঁ, তারা অবশ্যই সঠিক ছিল এবং তারা আইসিসি বয়কট করবে এমনটাও কিন্তু আমাদের জানিয়েছিল। তারা বলেছিল যে বাংলাদেশের সাথে যদি ন্যায় না করা হয় তাহলে তারাও আইসিসি বয়কট করতে পারে। কিন্তু আমাদের ব্যাড লাক, পাকিস্তান সেই কথাটা রাখে নাই। তারা আসলে খেলা বয়কট করে নাই। আইসিসির ধমকে, আইসিসির পাল্টা আঘাতে পাকিস্তান আজ তাদের ফাইনালি দল ঘোষণা করে দিয়েছে। ১৫ জন দলের অলরেডি একটা টিম স্কোয়াড তারা ঘোষণা করে দিয়েছে। আমি পাশেই ছবিটা দিয়ে রাখতেছি, আপনারা দেখে নেবেন। তো তারা কিন্তু আসলে তাদের স্বার্থপরতাই এখানে বেছে নিয়েছে। তারা ইচ্ছা করলেই পারত আরও কিছুটা সময় নিয়ে আইসিসিকে চাপে রাখতে। আচ্ছা, সেটা তাদের নিজস্ব কূটনৈতিক বিষয়। তবে যদি পাকিস্তান এক্ষেত্রে এই সিদ্ধান্তটা না নিত, তাহলে পাকিস্তানের অনেক আর্থিক ক্ষতি সহ পরবর্তীতে অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ যে খেলাটা আছে সেখানে পাকিস্তানি কোনো দল খেলার সুযোগ পাইত না। তো সেক্ষেত্রে আমি মোটেও আসলে দুঃখ প্রকাশ করি না। তারা তাদের প্রয়োজনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা তাদের সাধুবাদ জানাই এবং দোয়া করি তারা যাতে ভালো খেলে। আর পাশাপাশি আমাদের বাংলাদেশ টিম, যেহেতু আপনারা সবাই জানেন যে আমাদের টিমের পরিবর্তে স্কটল্যান্ড খেলতেছে। তো তারপরেও আমরা দ্রুত আশা করি যে অবশ্যই বাংলাদেশ টিম আবার ক্রিকেট আঙ্গনে ফিরবে। তো আজকে এই পর্যন্তই। সবাই আমাদের বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।